মেহেরপুরে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং, ফলে ব্যাহত হচ্ছে কৃষকদের সেচ কাজ। উৎপাদন ব্যয় বাড়ছে অভিযোগ কৃষকদের, কিন্তু কর্তৃপক্ষের দাবি মেহেরপুরে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। গরমের তীব্রতা থেকে রক্ষা পাচ্ছে না মেহেরপুরের মানুষ। এরপর যোগ হয়েছে লোডশেডিং, দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই, তাই দফায় দফায় সেচ দিতে হচ্ছে আবাদি জমিতে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় ব্যাহত হচ্ছে সেচ কাজ। অন্যদিকে ডিজেল চালিত পাম্প থেকে সেচ সুবিধা নিতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। বিদ্যুৎ নেই, মোটরে পানি হয়েছে না, মেশিনওয়ালাদের কাছে তেল কিনে পানি দিতে গেলে 1 বিঘা জমিতে 800 টাকা নিয়েছি। এই জমিতে আমার ক্ষেত হবেই কাটা। বারবার কারেন্ট যায় আসে, তাহলে পরে একটু সমস্যা হয়। যেমন 1 বিঘা জমি অর্ধেক পানি হয়েছে, অর্ধেক হয়নি, এই সময় কারেন্ট চলে গেল, আবার ফের গোড়া থেকে পানি দিতে হয়। লোডশেডিং যদি সমস্যা করে তাহলে তবে চাষ করতে পারবো না। পাম্প মালিকদের অভিযোগ, দিনে অন্তত 8 থেকে 10 বার লোডশেডিং হয়। এতে একই জমিতে দিতে হয় বারবার সেচ। বিদ্যুতের লো ভোল্টেজের দুর্ভোগ তো আছেই, ফলে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে সেচ পাম্পে। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাম্প মালিকরা। সন্ধ্যাবেলা রাত্রির দিকে তো গাছ থাকি না, তারপরে দিনও চলে যায়, দিনের ভিতরে 8-10 বার যায়, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং যায়, তাহলে তো আবার সমস্যা। পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, জেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ রয়েছে, তবে লো ভোল্টেজের কারণে রাতে মাঝে মধ্যে লোডশেডিং রাখতে হচ্ছে বলেও জানান পল্লী বিদ্যুৎ কর্মকর্তা। আমাদের দিনে কোনো সমস্যা হচ্ছে না, রাত্রে একটু সমস্যা হচ্ছে। কারেন্টটা বেশি হওয়ার কারণে ভোল্টেজটা কমে যাচ্ছে, এই জন্য 10 মেগাওয়াট মতো আমরা লোডশেডিং 8টা থেকে 9টা এর ভিতরে লোডশেডিংটা হচ্ছে। জেলায় প্রতিদিনের বিদ্যুতের চাহিদা 132 মেগাওয়াট। জারিন অর্নি, যমুনা নিউজ।